শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সর্বাত্মক কর্মবিরতিতে দ্বিতীয় দিনের মতো অচলাবস্থা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে। ফলে ভোগান্তিতে পড়েছেন একাডেমিক কাজ করতে আসা শিক্ষার্থীরা। অন্যদিকে জাতীয় পেনশন কর্তৃপক্ষ স্কিম নিয়ে ব্যাখ্যা দিলেও তা প্রত্যাখ্যান করেছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। তারা মিছিলও করেন। আমাদের দাবি না, এটি তো আমাদের অস্তিত্বের প্রশ্ন। এ বিষয়ে একবার কথাও বলার প্রয়োজন মনে করিনি। লাগাতার কর্মবিরতির দ্বিতীয় দিনেও বন্ধ ছিল লাইব্রেরি, মার্কশিট, ট্রান্সক্রিপ্ট দেওয়া সহ বিশ্ববিদ্যালয়ে কোনো কর্মকাণ্ডই চলেনি। করোনার কারণে যেই গ্যাপে আমরা আছি, অলরেডি আমরা প্রায় 7-8 মাস পেছনে আছি, সেটা আমরা এখনো পূরণ করে উঠতে পারিনি। এখন যদি আবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকে, সেক্ষেত্রে আমরাই পেছনে চলে যাচ্ছি। শিক্ষার্থীদের অনুকূলে থেকে শিক্ষকরা যেন তাদের কর্মসূচি পালন করে। চাপিয়ে দেওয়া স্কিমটি শিক্ষকদের মান সম্মানের ব্যাপার বলেন আন্দোলনরত শিক্ষকরা। ছাত্রদেরকে বাইপাস করে, ছাত্রদেরকে ক্ষতিগ্রস্ত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কোনো আন্দোলন করে না। আমাদেরকে অবজ্ঞা করবেন না। শিক্ষার্থীদের জিম্মি করে আন্দোলন নয়, বরং প্রত্যয় স্কিমে শিক্ষকদের জিম্মি করা হচ্ছে বলে অভিযোগ করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক। এই প্রত্যয় স্কিম প্রবর্তনের নামে শিক্ষক সমাজকে জিম্মি করা হয়েছে। অকুৎসাত এমন একটি বৈষম্যমূলক করা হলো। অন্যদিকে জাতীয় পেনশন কর্তৃপক্ষ প্রত্যয় স্কিমে সংশোধনী আনার কথা জানিয়েছে তাদের ব্যাখ্যায়। বলেছে, সার্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইনে 60 বছর বয়স থেকে পেনশন পাওয়ার কথা বলা হলেও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা 65 বছর বয়সে অবসর নেবার পর থেকে আজীবন পেনশন পাবেন। তবে পেনশন কর্তৃপক্ষের ব্যাখ্যাকে বিভ্রান্ত করার অপচেষ্টা বলছেন আন্দোলনরত শিক্ষকরা। এতদিন পর্যন্ত এই সুবিধাগুলো কোথায় ছিল? 3.5 মাস আগে যদি জানতাম যে আমার চাকরির বয়সসীমা 65 ঠিকই আছে, আমি জানলাম, তাহলে তার এই শিক্ষকরা এত ক্ষুব্ধ হতো না। এখন আপনারা আস্তে আস্তে আমাদের ওই যে আন্দোলনটাকে স্তীমিত করার জন্য এক একটা করে সুযোগের ব্যবস্থা করছেন। আমরা কি ছোট শিশু, দুধের শিশু শিক্ষকরা? আমরা বুঝি না। এর আগে বুয়েটের ছাত্র আন্দোলনের কারণে বেশ কয়েক মাস ক্লাসে বসেনি শিক্ষার্থীরা। এখন আবার শিক্ষকদের আন্দোলন। পাবলিক অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে করোনার কারণে শিক্ষাবর্ষে যে সেশন জট হয়েছে, তাতে অনেকটা আগুনে ঘি ঢালার মতোই কাজ করবে এ আন্দোলন। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা।